ঝাড়খণ্ডের শ্রাবণ মাসটা পুরো দারুণ মাস। আপনাদের কথা প্রত্যেকটি জেলায় জেলায় রাজ্যে রাজ্যে আমি প্রচার করি। এই শ্রাবণ মাসটা আপনারা প্রাধান্য দিন। এই শ্রাবণ মাসে যদি বাবার সামনে বসে কেউ কৃষ্ণ কথা হরি কথা শুনতে পারে, তার মতো ভাগ্যবান আর ভাগ্যবতী কজন হতে পারে। এই জন্য আমি খুব আশা রেখেছি আপনারা যারা বৃষ্টি বাদলকে উপেক্ষা করে কীর্তনের আসরে এসেছেন, আমার মনে হয় তারা ভাগ্যবান আর ভাগ্যবতী ছাড়া কেউ নয়। অনেকে আসবো বললে আসতে পারেনি, এখনো পর্যন্ত ভিড় বাড়ছে, মানুষের চাপ আছে। কিন্তু রানীশ্বর নাথের নাম আমি শুনেছি। এই এলাকায় কয়েকদিন আগে আমি বাঁশকুলিতে এসেছিলাম, তো বাবার আসরে এলাম আমি। আগামীকাল যেখানে থাকবো, বাংলাদেশের বর্ডার, একবারে বাংলাদেশ এবং ভারতের বর্ডার, কালকে থাকবো ওখানে। কিন্তু বাবা ভোলানাথের মন্দিরে কীর্তন, মানে এই মাসে যত কীর্তন হচ্ছে সব বাবার মন্দিরে হচ্ছে। আর আপনারা বাবার কৃপায় কীর্তন শুনতে আসতে পেরেছেন। আসুন, ভারতবর্ষে দেখবেন তিনটে শিব মন্দির সবচেয়ে বিখ্যাত। যারা জ্ঞানীজন গুণীজন এসেছেন, আপনারা আমার কথাগুলো মানবেন এবং বিচার করে দেখবেন। ভারতবর্ষে তিনটে শিব মন্দির কিন্তু খুব বিখ্যাত। আমি জায়গাগুলোর নাম বলবো, আপনারা যাবেন। ওখানে প্রত্যেক দিন লক্ষ লক্ষ মানুষ দর্শন করতে যায়। কেন যায়, কি কারণে যায়, একটু জেনে নিন। বলছে রাজস্থানে একটা শিব মন্দির আছে মায়েরা, রাজস্থানে একটা শিব মন্দির আছে, আঁচলেশ্বর শিব মন্দির। মন দিয়ে শুনবেন, একটা রাজস্থান, একটা মধ্যপ্রদেশ, একটা হিমাচল প্রদেশ। খুব মনে রাখবেন কথাগুলো। আমি যেগুলো বলছি সুন্দর সুন্দর কথা, এগুলো আমাকে বহু কষ্ট করে সংগ্রহ করতে হয়েছে এবং শুনলে অবাক হয়ে যাবেন। এই বিখ্যাত তিনটে মন্দিরের বর্ণনা বলছে, আপনি রাজস্থানের যে আঁচলেশ্বর মন্দিরে যাবেন, ওখানে বাবা শিব শিবলিঙ্গ সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত 3 বার রং পরিবর্তন করে। যদি কোনোদিন আপনাদের ভাগ্যে জুটে যায়, রাজস্থান যান, আঁচলেশ্বর শিব মন্দিরে যাবেন, লক্ষ লক্ষ মানুষের ভিড়। শিবলিঙ্গের 3 বার রং পরিবর্তন হয়। সকাল বেলাতে দেখবেন লাল রং, দুপুর বেলায় দেখবেন কমলা রং, আর সন্ধ্যাবেলায় দেখবেন বাবা শিবলিঙ্গের কালো রং হয়ে গেছে। লক্ষ লক্ষ লোক এগুলোকে দর্শন করবার জন্য যায়। আপনারা একটা জায়গা বলে দিই, আপনারা হিমাচল প্রদেশে চলে যাবেন, ওখানে একটা আছে বাবা মহাদেবের মন্দির। ওই মন্দিরে দেখতে পাবেন আশ্চর্যের ব্যাপার, 12 বছর পর পর শিবলিঙ্গের উপরে বজ্রপাত হয়। 12 বছর পর পর শিবলিঙ্গের উপরে বজ্রপাত হয়। কিন্তু বজ্রপাতের সঙ্গে সঙ্গে ওই গোটা শিবলিঙ্গটা ভেঙে যায়। ব্রাহ্মণ কি করে, ময়দা আর ঘি দিয়ে আবার টুকরো টুকরো শিবলিঙ্গকে একবার শিবলিঙ্গের মতো তৈরি করে রেখে দেয়। 1 মাসের মধ্যে আবার যেমন কাজ ছিল তেমনই হয়ে যায়। আশ্চর্যের ব্যাপার, আপনার চমকে যাবেন। লক্ষ লক্ষ লোকের ভিড়। কোথায় বললাম? হিমাচল প্রদেশে। আর যদি মধ্যপ্রদেশে যান, তাহলে মাতেঙ্গেশ্বর শিব মন্দির, ওখানে গিয়ে দেখতে পাবেন আপনারা আশ্চর্য ঘটনা। ওখানে শিবলিঙ্গ প্রতি বছর 1 ইঞ্চি করে বাড়ে। চমকে যাবেন আপনার কথাগুলো শুনে। ওখানে শিবলিঙ্গ প্রতি বছর 1 ইঞ্চি করে বাড়ে। ওখানকার যারা পর্যটন দপ্তরের মানুষ আছেন, তারা প্রতি বছর একবার করে পূর্ণিমার সময় এসে শিবের উচ্চতা মেপে যায় এবং দেখে সত্যি প্রতি বছর 1 ইঞ্চি করে বেড়ে যাচ্ছে। তারা সত্যতা মান্যতা স্বীকার করেছেন। আপনারা এই 3টে শিব মন্দির বহু দূর দূরে ভ্রমণ করতে যান, আমার কথায় এই 3টে শিব মন্দির আপনারা দর্শন করতে যাবেন। লক্ষ লক্ষ লোকের ভিড়। আশ্চর্যের ব্যাপার, এর থেকে বোঝা যায় বাবার কৃপা কত আছে। মায়েরা, ও মায়েরা, যারা শাস্ত্র ঘাঁটেন তারা জেনে রাখবেন, সোমবার দিন বাবার মাথায় জল ঢাললে, শিবলিঙ্গে জল ঢাললে, মায়েরা মাথায় রাখবেন, সেদিন কিন্তু টক খাওয়া চলে না। শিবলিঙ্গে যখন জল ঢালবেন, তখন শিবলিঙ্গ পরিক্রমা করতে হয় অর্ধেকবার। যেমন ভগবানের মন্দির পরিক্রমা করতে হয় 4 বার, দেবদেবীর মন্দির পরিক্রমা করতে হয় 3 বার। বাবা ভোলার মন্দির কিন্তু মন্দির নয়, বাবা ভোলা শিবলিঙ্গ পরিক্রমা কবার করবেন, হাফ বার, অর্ধেকবার। কিরকম? এটা শিবলিঙ্গ, এদিক থেকে অভিষেকের জলটা চলে যাচ্ছে, এইখান থেকে এতটা এলেন, এইখান থেকে এতটা পেরিয়ে গেলেন না। এটা কিন্তু আসল নিয়ম। আপনারা বাবার মন্দিরে যাচ্ছেন, এই নিয়মগুলো আপনারা মানুন। শাস্ত্র বলছে, কি বলছে? এইখান থেকে এতটা পর্যন্ত গেলেন, এইখান থেকে এতটা গেলেন, কিন্তু পেরিয়ে গেলেন না, পেরিয়ে গেলে ফুল হয়ে গেল। তাই বাবার মন্দিরে যখন শিবলিঙ্গে আপনি জল দেবেন, পরিক্রমা করবেন, অর্ধেকবার করবেন। দেখবেন সংসারে সবকিছু আছে, একটা জিনিস না থাকলে সংসার পরিপূর্ণ হয় না। বলতে পারবেন? গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, সব আছে, একটা জিনিস না থাকলে সংসার আলো হয় না। কোনো ছেলে বা মেয়ে না থাকলে মেয়েদের কোল চিরকাল অন্ধকার হয়ে যায়, সংসার মানায় না।
বিল্লমঙ্গল জন্মার আগে তার বাবা শিবশঙ্কর রায় ভবানী দেবীকে বলল, সব দেবদেবীর মন্দিরে যাও, বারবার মানত করো, দেখবে কৃপা করে সন্তান পেতে পারো। এত দেবদেবীর মন্দিরে গেল বাবা, কিন্তু সন্তান পেল না। হঠাৎ একটা মেয়ে বলল, আরে শ্রাবণ মাসের দিন, সোমবার দিন একজনের মাথায় জল দিলে কৃপা পাওয়া যায়। আপনারা সবাই জানেন, মা ভবানী দেবী সোমবার দিন বেলপাতা নিয়ে, গঙ্গা জল নিয়ে, মাথায় কাপড়টা নিয়ে, গলায় কাপড় দিয়ে বাবা ভোলাকে সন্তুষ্ট করতে গেলে কিভাবে? নমঃ শিবায় ওই নমঃ শিবায়, 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 নমঃ শিবায় ওই নমঃ শিবায়। নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় ওই নমঃ শিবায়, নমঃ শিবায় ওই নমঃ শিবায়, নমঃ শিবায় ওই নমঃ শিবায় নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় নমঃ শিবায় ওই নমঃ শিবায়, নমঃ শিবায় ওই নমঃ শিবায়, লথরি নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায় ওই নমঃ শিবায়, নমঃ শিবায় ওই নমঃ শিবায়, নমঃ শিবায়। ডম 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 ডমরু বাজাই, নমঃ শিবায় ওই নমঃ শিবায়, ডম 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 নমঃ শিবায় ওই নমঃ শিবায়, ডম 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 ডমরু বাজাই, নমঃ শিবায় ওই নমঃ শিবায়, 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 নমঃ শিবায় নমঃ শিবায় ওই নমঃ শিবায়, নমঃ শিবায় ওই নমঃ শিবায়। বেলপাতাটা যেই না দিয়েছে শিবলিঙ্গে, আঁচলটা পেতেছে, অমনি সেই দিন থেকে গর্ভে এলো কে? শিবলিঙ্গে বেলপাতা দিল, বেলপাতা দিয়ে গর্ভে এলো বিল্লমঙ্গল। সেই বিল্লমঙ্গল জন্ম নিল কখন? এতে তাকান, জন্ম নিল ঠিক সোমবার দিন। আশ্চর্যের ব্যাপার, সোমবার দিন পুজো করেছিল, বিল্লমঙ্গলের জন্ম হলো সোমবার দিন। গ্রামের নাম কি? কৃষ্ণবেন্না গ্রাম। ওই গ্রামটার পাশ দিয়ে একটা নদী পেরিয়ে গেছে, নদীটার নাম কৃষ্ণবেন্না নদী। তিনি বললেন, কবি বললেন, শোনো শোনো, কৃষ্ণবেন্না নদীর তীরে কৃষ্ণবেন্না গ্রাম। মায়েরা, একটা ভক্ত সন্তান জন্ম দিলে, ব্রাহ্মণ সন্তান জন্ম দিলে একটু কি করতে হয়? উলুধ্বনি দিতে হয়। আমি আপনাদের কাছে একটা নিবেদন রাখবো, আমি আপনাদের কাছে একটা নিবেদন রেখে যাই। কীর্তনের মাঝে কোনো বৈষ্ণব নিন্দা যদি কোনো জায়গায় হয়, আপনি সে কীর্তন শুনবেন না। বারবার বলবো, কীর্তনের মাঝে বৈষ্ণব নিন্দা যদি কোথাও হয়, আপনি সে কীর্তন শুনবেন না। কীর্তনের মাঝে যেখানে ব্রাহ্মণ নিন্দা হয়, সে কীর্তন শুনবেন না। কীর্তনের মাঝে যেখানে শাস্ত্রের নিন্দা কথা করা হয়, সে কীর্তন শুনবেন না। কেন বলুন তো? আমরা যে সনাতন ধর্মের মানুষ, এতদিন ধরে যেটা বিশ্বাস করে এসেছি, সেই বিশ্বাসকে ভাঙিয়ে দিয়ে কেউ যদি অন্য পথে নিয়ে যায়, আপনারা কেউ শুনবেন না। বারবার নিবেদন রইল, আমরা যে পথে আছি আমরা সেই পথে থাকবো। মহাপ্রভু যেটা শিখিয়ে দিয়েছেন আমরা সেইটাই শিখবো। মহাপ্রভুর পথে আমরা চলবো। মহাপ্রভু যে জ্ঞান আমাদের দিয়েছেন, যে পথ আমাদের শিখিয়ে গেছেন, সেই পথটাই আমাদের ধারণ করা প্রত্যেকেই কর্তব্য। আমি আপনাদের কতগুলো কথা বলে যাব। অনুকূল ঠাকুরের ভক্ত যারা আছেন, অনুকূল ঠাকুরের ভক্ত এখানে কে কে আছেন একটু হাত তুলবেন। অনুকূল ঠাকুরের ভক্ত যারা আছেন, বাহ বাহ, সুন্দর। এখানে আমি ভক্ত দেখতে পেয়েছি তাই বললাম। অনুকূল ঠাকুরজি বললেন, মেয়েদের পেটে বাচ্চা থাকলে 3টে নিয়ম পালন করতে হয়।
এগুলো সব ঠাকুরের কথা। তিনি কি বললেন? মেয়েদের পেটে বাচ্চা থাকলে তিনটে নিয়ম কি? প্রথম নিয়ম হচ্ছে স্নান করার পর প্রত্যেকদিন ভগবানের চরণে প্রণাম করা এবং প্রার্থনা করা, হে প্রভু, ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ পদে মতি হয়। দরখাস্ত বয়ান যেমন হবে, পারমিশন তেমন হবে, আপনার ডাক যেমন হবে, ভগবানের কৃপা তেমন হবে। বাবারা মন দিয়ে শুনবেন। দ্বিতীয় নিয়মটা কি? পেটে বাচ্চা থাকলে মেয়েদেরকে তুলসী গাছে প্রত্যেকদিন জল ঢালতে হবে এবং পরিক্রমা করতে হবে। এটা কে বলেছেন? অনুকূল ঠাকুর বলেছেন। তৃতীয় নিয়ম করে বলে যায় আপনাদের কাছে, সবাই লক্ষ্য করুন, যেখানে প্রসাদ হবে ভগবানের, সেই প্রসাদ মাঝে মাঝে সেবা করবেন। বাচ্চা প্রসাদ ভোজী হবে, কৃষ্ণ ভক্ত হবে। এইবার বলে দিই আপনাদের, সবচাইতে লজ্জার ব্যাপার কিছু মনে করবেন না। এখনকার মেয়েদের পেটে, আপনাদের এখানের জন্য বলি নাই, এখনকার মেয়েদের পেটে বাচ্চা থাকলে দেখবেন ডাক্তার বলে ঘরে যা, ঘাড়ে বালিশ পায়ে বালিশ নিয়ে শুয়ে থাকবি আর সময় কাটাবি স্ক্রিন টাচ মোবাইল দেখতে দেখতে। কিছু মনে করবেন না বাবা, এখনকার মেয়েরা পেটে বাচ্চা থাকলেই দেখবেন ঘুমিয়ে যায় আর মোবাইল দেখতে থাকে। বাচ্চা যখন জন্ম নেয় তখন মেয়েটি বলে, বাবারে আমার ছেলে কি সুন্দর হয়েছে দেখো, খালি এদিক ওদিক তাকাচ্ছে, কি যেন খুঁজে খুঁজে বেড়াচ্ছে। কিছুই খোঁজে নাই, ও স্ক্রিন টাচ মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে। ওই জন্য দেখবেন আপনারা এখনকার মায়েরা বলে না, বাবারা আমি মোবাইল চালাতে জানি না, আমার বাচ্চার কি মোবাইল চালানো। কেন বলুন তো? আপনি যেমন শেখাবেন সেরকম হবে। অর্জুনের স্ত্রীর নাম কি? অর্জুনের স্ত্রীর নাম কি ছিল? সুভদ্রা। সুভদ্রার গর্ভে যখন ছিল অভিমন্যু, তখন সুভদ্রাকে অর্জুন চক্রভুয়ে ঢোকার গল্পটা বলেছিল। আর যখন ঘুমিয়ে গিয়েছিল তখন বেরোনার গল্পটা বলতে গেছে, কিন্তু বাচ্চাও ঘুমিয়ে গেছে, মাও ঘুমিয়ে গেছে, তাই আর শুনতে পারে নাই। কম বয়সে অভিমন্যু কুরুক্ষেত্রের যুদ্ধে মারা গেল একমাত্র মায়ের জন্য। ও মায়েরা, আপনাদের কাছে নিবেদন রইল, মাতৃভাষা আমাদের, পিতৃভাষা নয়। দেখে নিন আপনারা, বাচ্চার ভাষা কি? মাতৃভাষা। মাটি যদি হয় খাঁটি, সোনার ফসল ফলে, তাহলে কি বাবা দায়িত্ব নয়? বাবার অবশ্যই দায়িত্ব আছে, কিন্তু মায়ের সবচেয়ে দায়িত্ব। কেন বলুন তো? মায়ের পেটে বাচ্চা 10 মাস 10 দিন থাকে, মাকে কিন্তু প্রথম কর্তব্য পালন করতে হবে। শাস্ত্র বলছে যে যদি কোনো ভক্তিমতী মা পেটে বাচ্চা থাকাকালীন প্রত্যেক দিন মহাপুরুষের বদন দর্শন করতে পারে, কিন্তু সন্তান কিন্তু মহাপুরুষের মতনই হয়। যেমন মহাপুরুষের ছবি আপনার বাড়িতে আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সুভাষচন্দ্র, তাদের ছবিতে আপনি বারবার প্রণাম করবেন বাচ্চা থাকলে, দেখবেন সন্তানের ভাবটা কিন্তু এরকম হবে। যেমন আচার হবে, বাচ্চার বিচার কিন্তু সেরকম হবে। মায়ের চলা যেমন হবে, বাচ্চার চলা তেমন হবে। মায়ের বলা যেমন হবে, বাচ্চার বলা তেমন হবে। মায়ের দেখা যেমন হবে, বাচ্চার দেখা তেমন হবে। কিন্তু জেনে নিন, বাচ্চা জন্ম নিলে বিধি তার কপালে লিখে দেয়, তো সুখ আছে না দুঃখ আছে। জেনে নিন মায়েরা, অতীব সত্য কথা। আজকে রানীশ্বরে দুটো বাচ্চা জন্ম নিয়েছে, এই পারে একটা ওই পারে একটা। একটা বাচ্চা সোনার চামচ মুখে নিয়ে জন্ম দিল একটা বড় লোকের বাড়িতে, একটা বাচ্চা ভিখারির বাড়িতে জন্ম নিল, মায়ের দুধ পাচ্ছে না। কেন এমন হলো? পূর্ব জন্মের কর্ম ফল অনুযায়ী জন্ম হলো। আপনি এ জন্মে যেমন কর্ম করবেন, পরের জন্মে আপনার জন্ম তেমন হবে। শুনে রাখুন, জন্মের পরে বিধি লিখে দেয় তোর সুখ আছে না দুঃখ আছে। বিধির অবিধান কে করে খণ্ডন? আজ বেদের বিধান কে করে খণ্ডন?
ও তুমি কাউকে তুমি কাউকে তুমি কাউকে কেহ বোঝেতে না রে, কেহ বুঝিতে বলি বিধির বিধান চাই না বোঝা। তোমার বিধির বিধানে জয় নানা রাম বিধির বিধান চাই না বোঝা। ওই যে কারে বা হাসাই, কারে বা কাদাই, বিধির বিধান চাই না ও তুমি কারে ভাঙা কারে ভাঙা ওই যে বিধির বিধানে দায় গো। তোমার বিধির বিধানে জয় রাম তোমার বিধির বিধানে জয় রাম আমার কেহ বোঝে না, কেহ বোঝে। বুঝিতে না রে। মন লাগিয়ে শুনবেন, ভগবান বলছেন কটা আপেল কটা লেবু মন্দিরে দিলে ওটার দিকে তাকায় না, মন মানা ভাবা, তোমার মনটা আমাকে দিলে কিনা ওইটা দেখি। ও মাইরা, আপনারা এখানে দেবার মতো কিছু দিতে আসেননি, একটা দিতে পারবেন কি বলুন তো, আপনার মনটা। ভগবান বলছে কটা আপেল কটা লেবু দিলে আমি সেদিকে তাকাই না, মন মানা ভাবা, তুমি তোমার মনটা আমাকে দাও, ব্যাস আমি তোমাকে সব দিয়ে দেবো। ভগবানকে যা দেবেন ভগবান খুশি হবে। পত্রং পুষ্পং ফলং তয়ং জমে ভক্ত ব্রজচ্ছতি তদহম উপরিহিতম আসমানি প্রতত্মম। ফুল থাকলে ফুল দেবেন, ফল থাকলে ফল দেবেন, না থাকলে জল দেবেন, ভগবান তাতেই খুশি হয়ে থাকে। ওই জন্য আমি আপনাদেরকে বলে রাখি, আপনাদের সুন্দর মনটা আজকে ভগবানকে দিয়ে যান। 365 দিনের মধ্যে প্রত্যেক দিন ঘুমাচ্ছেন, ভগবানকে কদিন দিচ্ছেন? আজকে ভগবানকে দিচ্ছেন সুস্থ শরীর, অসুস্থ শরীর সুস্থ হয়ে যাবে যদি গোবিন্দের কৃপা আপনার থাকে, মন দিয়ে কীর্তন শুনতে পারে। একটু মন দিয়ে শুনে নেবেন, যে যেখানে বসে আছেন। বিল্লমঙ্গলে যখন বিধি লিখে দিল তোর যখন 5 বছর বয়স হবে তুই মা হারা হয়ে যাবি। সত্যি তো তাই। বিল্লমঙ্গলে 4 বছর যখন বয়স হয়ে গেল তার মায়ের তখন একটা যক্ষা রোগ হয়ে গেল। যক্ষা রোগ মানে আপনারা জানেন মায়েরা, যাকে টিবি বলা হয়। ফক ফক করে কাশে ফোঁটা ফোঁটা রক্ত বেরিয়ে যায়। বিল্লমঙ্গল বুঝতে পারে না মায়ের কি হয়েছে। একদিন বিল্লমঙ্গল মায়ের কোলে যখন ঝাঁপিয়ে পড়ে, মা কোলে নাও বলে, তখন মা চিৎকার করে বলে ওঠে, দূর হয়ে যা হতচ্ছাড়া। বিল্লমঙ্গল বুঝতে পারে না, অন্যান্য ছোট্ট ছেলে যখন মায়ের কোলে চাপে মা কত আদর করে কোলে নেয়, আর আমার মায়ের কোলে যখন চাপি মা কেন আমাকে তাড়িয়ে দেয়, বুঝতে পারে না। একদিন বিল্লমঙ্গল জোর করে যখন মায়ের কোলে ঝাঁপিয়ে পড়লো, অমনি মায়ের মুখ থেকে এক ফোঁটা রক্ত বিল্লমঙ্গলের হাতে পড়ল। বিল্লমঙ্গল জিজ্ঞেস করলো, মা এটা কি? মা বলে উঠল, খোকা ওটা পরপারে যাবার নিমন্ত্রণ পত্র। ছেলে বলল, আমি বুঝতে পারলাম না বাবা, আর আমি বেশি দিন চাকবো না, এ পৃথিবী ছেড়ে চিরকাল চলে যাব। সঙ্গে সঙ্গে বাচ্চাটা মায়ের গলা জড়িয়ে ধরে বলে, মা আমিও তোমার সঙ্গে যাব। মা বলে, চুপ কর হতভাগা, তুই কেন যাবি, আমি চলে যাব তো। একদিন সত্যি সত্যি বিল্লমঙ্গলের মা মারা গেল। বাঁশের মাচায় খাঁচা তৈরি করে খড়ের দড়ি দিয়ে ছেঁড়া তালায় দিয়ে বেঁধে বিল্লমঙ্গলের মাকে শ্মশানে নিয়ে যাচ্ছে। ছোট্ট বিল্লমঙ্গল 5 বছর বয়স, আছাড় খেয়ে পড়ছে, মা মা বলে পাগলের মতো ছুটছে। আপনারা যেখানে মা হয়েছেন, যাদের ছোট ছোট বাচ্চা আছে, যদি তার 5 বছর বয়স থাকে, তার মা যদি মারা যায়, তবে সেই বাচ্চার যে কি কষ্ট হয় বাচ্চা ছাড়া কেউ জানে না। বাচ্চা বিল্লমঙ্গল যখন বারবার কাঁদছে, পাড়ার মেয়েরা বলছে, খোকা কাঁদিস না, মা চলে গেলে কি হবে, আমি যে তোর মা, আমাকে মা বলবি, ও তো দুদিনের মা, আসল চলে গেলে কি নকল মাকে মা বলা যায়? মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় না। মায়ের মতো আপন কেহ নাই। কীর্তন হচ্ছে জীব শিক্ষার ব্যাপার। কীর্তন গাইতে হবে। গুরুজি বললেন, মানুষের ভেতরে ঢুকিয়ে দাও, মানুষ যেন কৃষ্ণ ভজনের পথের পথিক হয়, যেন তার চৈতন্য জেগে যায়। একটু মন দিয়ে শুনবে। যারা মা বাবাকে ভাত দেয় না, এই কথাগুলো তাদের কাঁটার মতো লাগবে, কিন্তু যারা দেন বা দেন না শুনে নেবেন। মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় না, কেউ হয় না, বাবার মতো আপন পৃথিবীতে কেউ হয় না। কেউ হয়
বাবা হলো বাড়ির ছাদ, মা হলো খুঁটি। মা হলো খুঁটি, ছাদ আর খুঁটি যদি চলে যায়, সেই বাড়ির মান আর ঠিক থাকে না। ঠিক থাকে যতদিন বাড়িতে বাবা মা বেঁচে আছে, ছেলে মেয়েদের ততদিন বড় সম্পদ আছে। বাবা মা যেদিন থেকে চলে যায়, সংসারের সব কিছু শেষ। রাত্রি 12টার সময় কীর্তন শুনে বাড়ি যাবেন, দরজাতে ধাক্কা দেবেন, সবাই ঘুমিয়ে পড়েছে। বাবা মা যদি বেঁচে থাকে, ওরা দরজায় বসে থাকবে, এখনো খোকা ফেরে নাই। এখনো খোকা ফেরে না। পৃথিবীতে সবাই স্বার্থের জন্য ভালোবাসে, কিন্তু দুজন আছে সংসারে যারা কোনোদিন স্বার্থ চায় না, শুধু সন্তানের মঙ্গল চায়। শুধু সন্তানের মঙ্গল জেনে নিন, ছেলেরা তো মায়ের হাতের রান্না খেয়ে নেয়, খেয়ে যখন বাইরে চলে যায়, মা জিজ্ঞেস করে খোকা পেট ভরেছে? হ্যাঁ। সবাই খেয়ে যায়, কিন্তু যাবার সময় মাকে জিজ্ঞেস করে যায়, মা তোমার আছে তো? আমাদের একটু কম পড়ে গেলে মাকে দোষ দিই, তুমি ওকে বেশি দিলে, আমাকে কম দিয়ে দিলে। কিন্তু মায়ের পাতাতে যে কিছু রইল না, আমরা খবর নিয়েছি। কিন্তু আশ্চর্যের ব্যাপার, বাবা মা কোনোদিন প্রতিবাদ করে বলে না, তোরা তো খেয়ে গেলি, আমার পাতাটার দিকে তাকালি না, আমার কি আছে? মা শুধু দিয়ে যায়, বাবা শুধু দিয়ে যায়, বিচার করে না, দিয়ে যায়, দিয়ে যায়। এরই নাম মা, এরই নাম বাবা। নামে বাবা। বাবা মাকে যে কাঁদাই সংসারে, তার জীবনে কোনোদিন সুখ হয় না। জীবনে কোনদিন সুখ হয় না। যার মা কাঁদে, তার জগৎ কাঁদে। জেনে নিন, যতজন কম বয়সে ছেলেরা কীর্তন শুনছেন, প্রদীপ পালের নিবেদন রইল, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়। সেই ছেলে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কিনলে আত্মীয় স্বজনে সবাই জায়গা হয়, বাবা মায়ের জায়গা হয়। কীর্তন শুনে কি লাভ আছে যদি মানুষ হতে না পারলেন? কীর্তন শুনে কি লাভ আছে যদি বিবেক জন্মাতে না পারলেন? কীর্তন শুনে কি লাভ আছে যদি ভেতরের পশুত্বটাকে নষ্ট না করতে পারলেন? কীর্তন শুনে কি লাভ আছে যদি আপনি মানবিকতা তৈরি করতে না পারলেন? আগে মানুষ হয়ে যাবে, তবে কীর্তন শুনবেন, তবে আপনার লাভ আছে। জমিটাকে উর্বর করুন, বীজ ফেললেই গাছ হবে। আগে ভালো হন। ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামা, এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি সে যদি কেঁদে বেড়ায়, কৃষ্ণ কৃপা কোনোদিন পাবি না। দ্বিতীয় গুরু ব্রাহ্মণ, যে আমাদের বেদ কর্ম কুল ধর্ম শেখায়। এই ব্রাহ্মণকে না মানলে জীবনে তোর কোনোদিন উন্নতি হবে না। তৃতীয় গুরু আমি ভগবান নিজের মুখে বলেছেন, তেষাং সতত যুক্তনাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধি যোগং তং নমামি হরিপ্রিয়ে। শুনে নিন, বলছে কি, তেষাং সতত যুক্তনাং, যত আমার নামের সঙ্গে যুক্ত থাকবে, ভজনা করবে প্রীতির সঙ্গে, তুমি শিক্ষিত হও মূর্খ হও, তোমাকে আমি বুদ্ধি জাগিয়ে দেবো। কেন? আমার দায়িত্ব সব। মায়েরা, ধ্রুব ছিল 5 বছর বয়স। মায়েরা শুনে নিন, ধ্রুবের মায়ের নাম কি ছিল? সুনীতি। যে মায়ের নীতি ভালো, সেই সন্তানের নীতি ভালো না হয়ে থাকবে কি করে? ধ্রুবের মায়ের নাম ছিল সুনীতি। যে মায়ের নীতি ভালো, তার সন্তানের নীতি ভালো হবে না কেন? আমার দিকে তাকাবেন। সুনীতির ছেলে হচ্ছে ধ্রুব, ধ্রুবের বাবার নাম উত্থানপাদ। তাকাবেন, একদিন ধ্রুব বাবার কোলে বসে আছে, রাজার কোলে। হঠাৎ করে ধ্রুবের আর একটা ভাই ছিল, মানে উত্থানপাদের একটা স্ত্রী ছিল, তার নাম সুরুচি। তার ছেলেটা ছুটে এসে বললো, এই ধ্রুব নাম, আমি বাবার কোলে চাপবো। উত্থানপাদ কি করলো? ধ্রুবকে টেনে নামিয়ে সুরুচির ছেলেটাকে কোলে নিল। মায়েরা, এই সংসারে কোনো ভদ্রলোকের 2টো স্ত্রী থাকলে, প্রথম স্ত্রীর ছেলে যদি কোলে নেয়, তারপর দ্বিতীয় স্ত্রীর ছেলে প্রথম স্ত্রীর ছেলেকে যদি দৌড় করে ঠেলে দেয়, তাহলে দেখবেন
আগের মাটা কি করবে, ঝগড়া করবার জন্য কোমর বেঁধে আসবে। কিন্তু ধ্রুবের মা কি করলো দেখুন, ধ্রুব কেঁদে কেঁদে বললো, মা আমাকে নামিয়ে দিয়ে বাবা আমার দাদাকে কোলে চাপিয়ে নিল, আমাকে তাড়িয়ে দিল, আমাকে কোলে নিল না। ধ্রুবের মা কি সুন্দর শিক্ষা দিচ্ছে দেখুন, মায়ের শিক্ষা ছেলের উপর বর্তায়, কি সুন্দর শিক্ষা দিচ্ছে। বাবা ধ্রুব, বাবা মা কি চিরকাল বেঁচে থাকে, কি সুন্দর শিক্ষা দেখুন। বাবার কোলে চেপে আছিস, বাবা কি চিরকাল বেঁচে থাকবে, না আমার কোলে চাপবি চিরকাল বেঁচে থাকবে। এক কাজ কর, যার কোলে চাপলে কোনোদিন নামতে হয় না, তুই তার কোলে চাপার ব্যবস্থা কর। যার কোলে চাপলে আর কোনোদিন নামতে হয় না, তার কোলে চাপার ব্যবস্থা কর। মায়ের মতো আপন কেউ হয় না, মায়ের মতো আপন কেউ হয় না। মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউ নাই, বাবার মতো আপন আর পৃথিবীতে কেউ নাই। বাবার মতো আপন পৃথিবীতে কেউ দাদা নাই। ভাইরা, আপনি বাজারে যাচ্ছেন কিংবা বাইরে যাচ্ছেন, আপনার স্ত্রী বলছে, শুনছো আসার সময় একটা দামি শাড়ি এনো, ছেলে বলছে আমার জন্য হাত ঘড়ি এনো, মেয়ে বলছে আমার জন্য মোবাইল এনো। একজন দরজায় গলায় কাপড় দিয়ে বলছে, খোকারে সাবধানে যাস আর সময় মতো খাবার খেয়ে নিস। একমাত্র বাবা মা ছাড়া একথা কেউ বলে না। সবাই স্বার্থের জন্য ভালোবাসে, কিন্তু মা স্বার্থের জন্য ভালোবাসে না, বাবা স্বার্থের জন্য ভালোবাসে না। বিল্লমঙ্গলের মা যখন মারা গেল, বিল্লমঙ্গল আচার্যকে বলল, মা তুমি সবচাইতে আমার বড় আপন। কেঁদে কেঁদে বলল, তুমি যে মা সবে থেকে আপন মা। তুমি যে মা সবে থেকে আপন। মা, তুমি যে মা সব থেকে আপন। মা তুমি যে মা সবে থেকে আপন, মা তুমি যে মা সবে থেকে আপন। তুমি আকাশ, তুমি বাতাস, তুমি তুমি আকাশ, তুমি বাতাস, তুমি আকাশ, তুমি বাতাস, তুমি আকাশ, তুমি বাতাস, তুমি যে ভুবন, তুমি যে মা সব থেকে আপন। মা, তুমি যে মা সব থেকে মা তুমি যে মা সবে থেকে আপন। আমাকে জন্ম দিলে মা কত না ব্যথা, 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই। আমাকে জন্মদিনে জন্মে 10 মাস 10 দিন গর্ভে আমাকে জন্ম দিলে মা কত না ব্যথা, 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই। মা, আমাকে জন্ম দিলে মা কত না ব্যথা, 10 মাস 10 দিন গর্ভেতে তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে, তোমারে কোলে শুয়ে কত আদর খেয়ে, তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে, তোমারে কোলে শুয়ে কত না আদর দিয়ে করিলে